হ্যাঁ, গরিব মানুষ হইলে তো ভাই রিক্সা মিক্সা চালাই খাই, ঈদ করতে গেলে একটু কষ্টই হয়। সেইলে একটা বুঝ দিয়ে বাচ্চা কাচ্চা রাখা লাগতেছে। যাদের টাকা আছে ওরা করতেছে। কেনাকাটা তো দূরে পড়ে মরুক যাই, আমি কেনাকাটা তো কিছু করতে পারি নাই। পোলাপান তো মনে করেন অনেক কিছু চায়, মানে স্বাভাবিক যারা এটা করতে হবো। এখনো একটাও কিনি নেই, আমাদের কাছে কিন্তু পয়সা করি নাই। কেনাকাটা করতে যে একটা বাজেট লাগে, ওই বাজেট পর্যন্ত এখনো পৌঁছাইতে পারি নাই। ঈদে কর্ম কিন্তু বাচ্চা কাচ্চার কাপড় কর্ম গরিব মেশের বাজার ওই একদিন এক ঘন্টা করলে হয়ে যায়। ভালোই পরিশ্রম করা লাগে দিন, আল্লাহ দিলে টাকা পয়সা দিয়ে পরিশ্রম দিয়া ভালোই পরিশ্রম করা লাগে তো, আর নাই তো হয় না। দেশে দেশে ঈদ করতে হবে খুলে যায়। হ্যাঁ, গরিব মানুষ হইলে তো ভাই রিক্সা মিক্সা চালাই খাই, ঈদ করতে গেলে একটু কষ্টই হয় আর কি, নাকি? এখনো কেনাকাটা করতে পারি নাই, কেনাকাটা করবো ঈদের 2 দিন আগে বাড়ি যাবো, যাই তারপরে কেনাকাটা করতে হবে। ঈদের আগের দিন আমরা জায়গা দনগঞ্জ বাড়ি তো, ঈদের আগের দিন টেনে সইরা জায়গা ওই ঈদ পয়পলা নাতেই করি আর কি। এখন যদি কামাই আমার একটু কম হয় 100-200, তাও দেহ ভালো আছে, একটু ভালো লাগে আর কি। 2 দিন পর দেশে যাবো, দেশে যা কিনবো। পোলাপান তো মনে করেন অনেক কিছু চায়, মানে স্বাভাবিক যারা এটা করতে হবো। কোনো ঈদে হয়, কোনো ঈদে হয় না। সত্য কথা যেটা আমার এখন সংসার চালাতে গেলে খুব সমস্যা হচ্ছে। কেনাকাটা তো দূরে পড়ে মরুক যাই, আমি কেনাকাটা তো কিছু করতে পারি নাই, এবং আমি পরিবারে যে খাওয়ান দিমু এই মানে করতে পারতেছি না আর কি, যোগাইতে পারতেছি না। কিচ্ছু করার নাই ভাই, এটা উপরে আল্লাহ যদি মেলায় তাহলে হইব, না হলে হইব না। যাদের টাকা আছে ওরা করতেছে, একটু অভাব অনটনও আছে আর কি। আমরা এই কাজ কামই করতেছি, হয়তো ঈদের আগে কিছু কাপড় চাপড় কিনবো বাচ্চা কাচ্চাদের। এখনো একটাও কিনি নেই, আমাদের কাছে কিন্তু পয়সা করি নাই, যা টাকা কামাইছি ওই কৃষি দিয়ে শেষ করছি। না রে, আমাদের গরিব মানুষ এলে কি ঈদের ওটা কোনো টেনশন নাই, যেদিন যেমনি পাবো তেমনি খরচ করে খাবো বাস। সবার সাথে আনন্দ করতে খুব ভালো লাগে। ঈদে আল্লাহ দিলে বাড়ি গেলে এবারে মানে পোলাপান লিয়া লাদের আজকে হয়তো লিয়া ঘুরতেছি, বেড়াইতেছি, আল্লাহ খাওয়াইতেছে, সবার 5 জনের সাথে গল্প করতেছি, কথা কইতাছি। গরিব মেশের বাজার ওই একদিন এক ঘন্টা করলে হয়ে যায়, বুঝলেন না? ওই তো শ্যামাই রুটি গোস্ত এই এলে খাবো আর কি। 8-10 হাজার টাকা হলে আমার পরিবারটা ঠিকভাবে কাপড় চাপড় করা হয় না, এখনো করি নাই। আমার 4 মেয়ে 2 ছেলে। ঈদে কর্ম কিন্তু বাচ্চা কাচ্চার কাপড় কিনবো, কিছু চাল ডাল কিনবো, এই ধরনের গাড়ি চালাইতেছি। না, মাঝে মাঝে হয় না, কিন্তু সব দিনে তো ইনকাম হয় না, কোনো দিন বেশি হয় কম হয়। 500-700-1000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আর কষ্ট করে হবে অত কিছু, যা হবে। দুঃখের সাথে কি বলবো, ঈদের যে কিছু কেনাকাটা করতে হবে, আমার 2টা ছেলে 1টা মেয়ে, আর পরিবার আমি আছি আর আমার পরিবার, সবকিছু মিলে এখনো কেনাকাটার কোনো চিন্তাই মাথায় নাই। কেন নাই? যে কেনাকাটা করতে যে একটা বাজেট লাগে, ওই বাজেট পর্যন্ত এখনো পৌঁছাইতে পারি নাই। হ্যাঁ, এর জন্য আসলে কেনাকাটার কোনো এখনো ভিতরে নাই। বলতেছে যাবো কি কিনছো বা কি আনবা, তো এই যে মনে করেন মিথ্যা কথা বলি, আসলে মিথ্যা কথা বলি কি, আচ্ছা ঠিক আছে বাবা দেখি কি করা যায়। তো আসলে আমি বুঝতেছি যে কি করব, আসলে মানে চলার মতো অবস্থা নিত। কারণ এই গাড়িটা মনে করেন 500 টাকা প্রতিদিন জমা দেওয়া লাগে। হ্যাঁ, তাতে যেই হারে গাড়ির যে অবস্থা, হ্যাঁ, গাড়ির একটা প্যাসেঞ্জার থাকলে গাড়ি আছে মনে করেন 50টা, এই একটা অবস্থা সিচুয়েশন। হ্যাঁ, তাই এটার মধ্যে দিয়ে মনে করেন ওই জমা টমা দিয়ে নিজের খরচ উঠাইতে খুব কষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, সেইখানে কেনাকাটা তো আসলে কি বলবো, বাচ্চা কাচ্চার ওই যে বুঝ দেওয়া লাগে, ওই যে শিয়ালের বুঝ। বাজারে এক বাবা বাজারে যাচ্ছে, সন্তান পিছনে বলতেছে যে আব্বু আমিও বাজারে যাব। এর মধ্যে করে বাবা বলতেছে না না, ওই একটা শিয়াল আছে সামনে, বাচ্চা পাইলে খায়। হ্যাঁ, তো তখন বাচ্চা ভয়তে আর মানে বাজারে যায় না। তো এখনো হয়তো ওই শিয়ালে একটা বুঝ দিয়ে বাচ্চা কাচ্চা রাখা লাগতেছে, এছাড়া তো আর কিছু করার নাই। হ্যাঁ, খোদা যেদিন ভালো কিছু চাবে হয়তো বা সেদিন হবে।